হ্যাঁ হ্যাঁ আর তোমাকে ভিতরে বলে আমার একদিন আয়া বলতেছে তোমাকে ভিতরে কে নাকি বলে একজন বলে খুব গায়ক আছে ভালো, সত্যি? কোন ভাই গায়ক? সত্যি করে কও। কে? হ্যাঁ শিল্পী কে? মিছা তো কসকে। আচ্ছা কালেমা পড় দুই। কালেমা পড়। কালেমা পড়। কালেমা পড়। এই যে তুই কালেমা পারস, পড়তে পারস না? এই কালেমা পড়া তুই পারস, তাহলে তুই কেন একজন মুসলমান ওই একজন মুসলমানের কষ্ট দেস তোরা বল? তাহলে কি করস? হ্যাঁ চোখ খোল, চোখ খোলা কথা বল। এটা কি ওষুধ দিছে? ওষুধ দিছে? তোর বাবা মা গেছে কোথায়? মারা গেছে কত বছর আগে? তোর কি সালাম করা জিন নাকি এমনি আসছিস কোথা থেকে? সালাম করা জিন না কোথা থেকে আসছিস? হ্যাঁ সালাম করা জিন, সালাম করা জিন না? কোথা থেকে আসছিস তাহলে? দশছিস কোন জায়গা থেকে? হ্যাঁ কোন জায়গা? জায়গাটা কোথায় আমরা জানি না। বাসা কোথায়? কোথায় বাগান? থানাপাড়া টাঙ্গাইল। এই যে কষ্ট যে দিতেছস গরিব মানুষেরা, একটার বোতলে ঢুকাইছি দেখছস না? হ্যাঁ তোর বাইরে একটু ভয় নাই যে আমি আসলে মেরে ফেলুম? আমি তো কষ্ট দেই না। কি দেশ তখন যে হুজুর কইলো যে আমার কেউ নাই, আমি একা। মিথ্যুক বুঝিনিরা, বুঝেন নাই? তোর ভাই মিথ্যা কথা বলছে, মিথ্যুকের বাচ্চা মিথ্যুক। তোরা 5 জনের এই জায়গায় আসছিস, তখন আসছ না? হ্যাঁ এই দিক টাকা, আমার দিকে টাকা। তোর নাম কি? ছেলে না মেয়ে? ছেলে। তোর নাম কি বল? কি নাম? নাম বল, কি নাম বল? ক মাফি। মাফি আমার এক ছাত্রের নাম, মাদ্রাসার বাচ্চার নাম। তুমি সোজা করো, দেখা করে দেখছো এইভাবে সোজা করো। আমার এক মাদ্রাসার ছাত্রের নাম কেটে দাও খালি। দিলে 12টা বাজে দেখ। এই শোন, আমি কিন্তু বহু খারাপ, ভালো না, একে জানাস তো? হ্যাঁ ওজন অনেক খারাপ, কিন্তু ডাকাই হুজুর আমি, খালি জিন করে মারি। তুই জানাস না লক্ষ লক্ষ কোটি কোটি জিন আমি মারছি আমার জীবনে, কথা বুঝছস? তোরা কি আর জীবনে কেউ আবি আর আসবি? আর কি কি ক্ষতি করছস ক? হ্যাঁ বিয়ে শাদী বন্ধ করে রাখছস? হ্যাঁ আর কি পড়াশোনা করে? আর কি ক্ষতি করছস? কি কি সমস্যা বলেন? খুব রাগ, একটা কথা কম যায় না। কিরে রাগ কেরা করে? তোরা বাড়াইছিস রাগ? হুম রাগ আছে হুম বারামকে বুঝি না। রাগ আছে। রাগ আছে? হ্যাঁ। আর কি করে? শরীরের ক্ষতি করে? হুম বিয়ের বান কাট যে তোমার। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। আমি মাওলানা আব্দুল শাকুর সাভারি। আমার চেম্বার হলো সাভার বাস স্ট্যান্ড, সিটি সেন্টার পিছনে, খুরশিদ কমিশনার পুকুর পাড় থেকে পশ্চিমে, মাদ্রাসাতুল মাদিনাল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম, এবং একজন স্কলার এবং একজন আমি বক্তা। সারা বাংলাদেশে আমি মাহফিল করে থাকি। দেখেন এই মেয়েটিকে জেনে ধরছে, এর আগে বললো যে ওরা একজন আছে, আমি বোতলে ঢুকিয়ে দিয়েছি। এখন মোট কয়জন তারা? মোট 5 জন, একজন ঢুকাইছি, তাহলে 4 জন আছে, এই তো? হ্যাঁ বুঝতে পারছেন? বিয়ে বন্ধ করে রাখছে। দেখেন গরিব মানুষ কতটা কষ্ট দেয়, দেখেন আমি এটা কিভাবে এটা ধ্বংস করে আমি। হুজুর শুনেছেন আমার ছোট ছেলে আছে, খালি অসুস্থ থাকে, অন্য কোনো কেন বল? ক্ষতি করছে কিনা? কোনো ক্ষতি করছে? না কারো ক্ষতি করি নাই। করছে নাই? না সত্যি? সত্যি তোর বিয়ের বানটা কাট। না অন্য হইব না। হইব না? কাটবি না? কাটবি না? আমি কাটলে কি হবো? আর কেউ রাহে নাই? কেরা করছে? ক কি কেউ করছে? আর ডরে কেউ আর শুনলে যায় নাই। হ্যাঁ বুঝি না, জোরে বল।
খালি যারে প্রথম যে দর্শন ওর ডরে খালি অসলে কেউ জানে এখন সবাই যাবো যাইবো হো চাইজন তো মেরে এলাম যাইবো কেমন মেরে ফেলুন তো আমি তো ছাড়বো না তোদেরকে বেরবান কাট কাট কার বলছি কাটলে কি হবো কাটলে কি হবো বিয়ে হয়ে যাবো না বিয়ে হবো না বিয়ে হবো না না আরে বিয়ে দিন না দিবি না তুই করবি হো কোন তুই কর কাজে নিয়ে হুম নিয়ে আয় হ্যাঁ আমি কাজে যা কবুল কবুল কইছস সত্যি তো হো আর ইয়া কর কবুল করার আগে 1 লাখ টাকা ইয়া দে মেয়ের কাবিন আমার টাকা দে কে আমার বিয়ে করলে তো লাখ খানি টাকা দেওয়ার লাগে দে দিন দিন পরে না পরে না হনি দে সত্যি দিব আমি অহনি দে আমি তো সত্যি মতে বুঝি না দে হ্যাঁ তোমার কাছে নাই তো নাই বিয়ে করা যাবে না তো রেখে তাহলে কেউ বিয়ে করবো না তাহলে কেউ বিয়ে করবো না না তাহলে আমি বিয়ে করবো তাই হো তো মানুষের রূপ দিরায় মানুষের পুরা মানুষ দেখুন পুরা মানুষ না এখন যাবো না তাহলে কেমন হইব খালি ওই দেখবো হো ও আর কাজ হইব না আমরা তো এই যে আমরা ঘাস খেয়ে মানুষ হইনি ভাত খেয়েছি দুধ খেয়ে বড় হয়েছি জানি বুঝছ নাই আর কি করবি ক বান কাটবি না জয় করে দিবো দেবো কাটবি নাকি জয় করুন আমার তোর ভালো লাগে ওরে ভাল লাগে আরে ভাল লাগবে কে তখন জিন জাতির ভিতরে যায় বিয়ে কর যা না যা দিলাম জয় কর ঠিক আছে যাদের ভালো লাগে না আমার ভালো ধরে লাগে আটটাই ধর বা কাটমু হ্যাঁ কাটতে লাগে কাট আমি আবার চেক করতে পারি কিন্তু কাটলে কেমন করে কাটমু হ্যাঁ কেমন করে কাটবি আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি কাটমু আমি আর কাটমু কাট কাটমু কাট কাটে দিছিস সত্যি তো হ্যাঁ আল্লাহ মরার জন্য প্রস্তুত থাক। না আমি কাটলে কি হবো আর ওগুলো রেখে দিছি আচ্ছা ঠিক আছে ওগুলো আমি ডাকতেছি ওগুলো আমি ডাকতেছি মৃত্যু কত কষ্ট রে করলো নাফসে যাই কাতুল মা শেষ আর তো না ভালো আছিস তোর ভাইকে জবাই করছিস দেখছিস হ্যাঁ জবাই করছিস দেখছিস ধরেন দুজন গেল তাহলে আরো আর দুইজন আর তিনজন দুইজন মোট 5 জন না একজন তো আগেই নতুন করেছে রক্ত বেরোয় তো কষ্ট হয় না একজন তোরও দুনিয়া থেকে বিদায় করে দেব অন্ধকার কবরে চলে যা আমি ওরে ছাড়বো একজন
ভালো আছেন? ওরে বাবা, কেমনে তাকায়, আমার ভয় করে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, নাম কি? রাফি। রাফি, ও সুন্দর নাম। প্রথম নাম হ্যাঁ, প্রথম নাম ছিল কি নাফি। নাফি, আর নাম হলো রাফি। ঠিক আছে, তোরা ভাই ভালো আছিস না? আরে মনটা খারাপ। এই দেখ কত বড় শরীর, দেখছস? শরীরে দেখছস কি ধার, দেখছিস? দেখতে পাস? দেখ তোর একটা আঙ্গুল ফালাই দি, সারা বিশ্বের মানুষ দেখো তোর জীবনে কত বড় পাজি। আল্লাহ আকবার। কেমন লাগে? তোর প্রত্যেকটা আঙ্গুল কেটে ফেলবো এখন। প্রত্যেকটা আঙ্গুল, যেমন ওরে কষ্ট দিছিস। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে দেবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর কষ্ট দিবি জীবনে কাউকে? আর কষ্ট দিবি? সবচেয়ে বেশি বাজি। যা সারবি না, কবর যায় স্যার। আলহামদুলিল্লাহ, 4 জন জিন ছিল, 4 জনই আলহামদুলিল্লাহ হত্যা করে ফেলছি। কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ। আমার ছোট বোনটির জন্য সকলে দোয়া করবেন। এমন হাজার হাজার মানুষের ঘরে জিনের এবং জাদুর প্রভাবটা ঘরে ঘরে। অনেকে বলতেই পারে না, শরীর ভার হয়ে থাকে, অস্থিরতা, জ্বালাপুরা, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, সংসারের ভিতরে ছেলে মেয়ে একসাথে ঝগড়া, মারামারি, পিটাপিটি, ঘরের ভিতরে বরকত নাই, ব্যবসায় বরকত নাই। তারপর আপনার বিভিন্ন একটার পর একটা রোগ হতেই থাকে, একবার ঠান্ডা, একবার জ্বর। মানে বরকত বলতে কিছুই নাই। সুদের টাকা নিয়ে খালি দৌড়াদৌড়ি, কিস্তির টাকা নিয়ে দৌড়াদৌড়ি। এরকম করে হাজারো মানুষ আমাদের আশেপাশে অনেক জায়গায় তারা ভুগতেছে। তারা জানেই না আসলে কারণটা কি, তারা কল্পনাই করতে পারে নাই। অনেকের 10 তলা বা 5 তলা আলহামদুলিল্লাহ বাড়ি ঘর সবই ছিল, কিন্তু ধীরে ধীরে জায়গা জমি যা আছে সব ধীরে ধীরে বিক্রি করা শুরু করছে। কি কারণ? কারণের কোনো উত্তর নাই, আজও পর্যন্ত পাইনি। এগুলো সব জিন জাদুর কারণ হতে পারে। আপনি আজই যোগাযোগ করেন সাভার বৃহত্তম রোগের সেন্টার। ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো নির্ণয় করি, সর্বপ্রথম পরীক্ষা করি। অনলি 2 মিনিট লাগে আমার, পানির ভিতরে দেখে দিব আমি যে সমস্যাটা কি, আসলে কি জিন জাদুর সমস্যা নাকি তার আল্লাহর তরফ থেকে কিছু আসতেছে। সবকিছু আমি 2 মিনিটে বলে দেবো ইনশাল্লাহ। আপনি আমার চেম্বারে আসেন সরাসরি, মোবাইলে না। মোবাইলে অনেকে বিরক্ত করেন, ফোন দিয়ে বলেন একটু দেখে দেন। আমাদের প্রতিদিন অনেক রোগী দেখতে হয়, 30, 40, 50, 60 জন, 70 জন রোগী দেখতে হয়। এরকম করে আমরা যদি এত রোগী দেখি, এর ভিতরে কিভাবে আমরা মোবাইলে এগুলো বলি? এজন্য বলার কোনো সিস্টেম নাই। সরাসরি আসবেন, সরাসরি দেখে যাবেন, আমার চেম্বার দেখে যাবেন, প্রতিষ্ঠান দেখে যাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমি সারা বাংলাদেশে যে মাহফিল করি, আপনারা যে মাহফিলের দাও যদি দিতে চান, তাহলে আমার খালি গাড়ি ভাড়াটা দিলে হবে, আমি অন্য কোনো খরচ নেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।